রোজগারের আশায় বাড়িতে মা, বাবা, স্ত্রী, বাচ্চা রেখে পাড়ি দিয়েছিলেন গুজরাটের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে জুটে হেনস্থা। পুলিশের বিরুদ্ধে বাংলাদেশি সন্দেহে মারধরের অভিযোগ পরিযায়ী শ্রমিকদের। যদিও জেলা পুলিশের তত্ত্বাবধানে এবং রাজ্য সরকারের সহযোগিতায় বাড়ি ফেরে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক, আর এতেই খুশি পরিবারের সকলে। শারীরিক নিগ্রহ এবং চরম হেনস্থা করা হয় বলে অভিযোগ। খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ দেখি না দরজা ভেঙে 10-12 জনের মতো কিছু অফিসার পুলিশ এলো। তারপরে আমরা তো ঘুমিয়ে আছি, আমাদেরকে, হ্যাঁ সুরাটেই, তো আমাদেরকে জায়গাটার নাম ভেন্ডি বাজার, যেখানে ধরছিল সুরাট ভেন্ডি বাজার। তো ঘুমিয়ে আছি, ওখানে অফিসার এসে আমাদেরকে বললো বাংলাদেশি। তারপর গালাগাল করলো, লাদ মেরে, ছাতিয়ে লাদ মেরে, পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, এখানে কি করতে এসছো, তোমরা আতঙ্কবাদী। তারপর আমাদেরকে এরকম চুল ফুলে ধরে জিভে তুলে নিয়ে থানাতে গেল। বাংলাদেশি সন্দেহে তাদের উপর চড়াও হয় পুলিশ, এমন অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকেরা। এরপর পরিবারের তরফে যোগাযোগ করা হয় স্থানীয় বিধায়ক এবং পুলিশের সঙ্গে। রাজ্য সরকারের সহযোগিতায় বাড়ি ফেরেন তারা। হাঁপ ছেড়ে বেঁচেছেন পরিবারের সকলে। ছেলে বাড়িতে আসছে, ভালো লাগছে। অনেক অনেক চিন্তায় ছিলাম। কোথায় গিয়েছিল? মহারাষ্ট্র, গুজরাট, সুরাটে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, ওনার দয়ায়, অজিত মাইতি, ওনার দয়ায়, আর এই যে প্রশাসন পুলিশের দয়ায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। বেশ কয়েকদিন আগে পিংলার একাধিক গ্রাম থেকে প্রায় 10 জন গুজরাটে সুরাটের জন্য কাজে যান। ট্রেন থেকে নেমে তারা পৌঁছান নিজেদের বাসস্থানে। সামান্য কিছুক্ষণের পর তাদের উপর চড়াও হয় স্থানীয় পুলিশ, এমন অভিযোগ সুরাটে যাওয়া পরিযায়ী শ্রমিকদের। বাংলাদেশের সন্দেহে হেনস্থার শিকার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার গোবর্ধনপুর ও কেলেয়াড়া গ্রামের 10 জন পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে দিন 7 আগে। একটি মেশিন তৈরির কারখানায় কাজ করতে গিয়ে তারা হঠাৎই পুলিশি অত্যাচারের মুখে পড়েন। বারংবার তাদের পরিচয়পত্র দেখালেও তাদের উপর শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এই খবর বাড়িতে আসতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সকলে। এরপর তারা যোগাযোগ করেন পিংলার বিধায়ক অজিত মাইতি ও পিংলা থানার পুলিশের সঙ্গে। পরে পুলিশের তত্ত্বাবধানে রাজ্য সরকারের সহযোগিতায় সুস্থভাবে বাড়ি ফিরেছেন বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করে তারা রাজ্য সরকারের সহযোগিতা চান। দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। বর্তমানে তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মস্থলের বাসায় নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছেন। পরিবারগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিযায়ী শ্রমিকদের মধ্যে 3 জন, বুদ্ধদেব বারিক, সন্দীপ মাঝি ও গণেশ মাঝি নিজের বাড়িতে ফিরে এসেছেন। বাড়ি ফিরে পরিবার ও পাড়ার মানুষজনের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্থানীয় বিধায়ক অজিত মাইতির পক্ষ থেকেও পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ভিন রাজ্যে গিয়ে সমস্যার মুখে পড়ায় পরিযায়ী শ্রমিকদের মুশকিল আসান রাজ্য সরকারের হেল্পলাইন। পুলিশের হস্তক্ষেপ এবং রাজ্য সরকারের সহযোগিতাকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।